বোকা মেয়ে। পরীক্ষা হলো আনন্দের বিষয়। ভয় পাবার কি আছে? ভয় পাবে বোকা, তুই কি বোকা? ছায়া মাথা নাড়িয়ে বুঝালো সে বোকা না। পরীক্ষা যত তাড়াতাড়ি শেষ তত তাড়াতাড়ি পড়া থেকে রেহাই পাওয়া যাবে। ঘুরতে যেতে পারবি, মুভি দেখতে পারবি, হাসান মামার বাগানে হানা দিতে পারবি, আম চুরি করতে পারবি, মামা বাড়ি বেড়াতে যেতে পারবি। কত কত আনন্দ করতে পারবি একটু ভাব তো। তাই যত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হবে তত তাড়াতাড়ি শান্তি। আবার পরীক্ষার সময় কত কত আদর পাওয়া যায়। পরীক্ষার হলের বাইরে মজার মজার স্ট্রিট ফুড পাওয়া যায়। এইসব শুনে যেন ছায়ের উচ্ছ্বাস ফিরে এলো। সে তো ভেবেই দেখেনি পরীক্ষার সময় এত মজা, আর সে বোকার মতো ভয় পাচ্ছিল। তার নিজের ওপর খুব হাসি পেল। যাক, ভালো হয়েছে রিয়াটা দেখেনি, নয়তো খুব পচাতো। ছায়া দাঁত কেলিয়ে হাসে। অরূপ একটা ব্র্যান্ডেড দামি ঘড়ি নিজের টেবিল ড্রয়ার থেকে বের করে ছায়ার দিকে এগিয়ে দেয়। গিফট পেয়ে যেন ছায়ার আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। সে ঘড়িটা হাতে নিয়ে লাফালাফি শুরু করে দেয়। অরূপের বুকে যেন প্রশান্তির পবন বয়ে যায়। মেয়েটাকে এইভাবে প্রাণবন্তভাবে হাসতে দেখলে যেন তার শান্তি, তার বাঁচার প্রণোদনা ফিরে পায়। অরূপ হাসে নীরবে। পরীক্ষার দিন সকালে ছায়ের মা নিজের হাতে মেয়েকে তৈরি হতে সাহায্য করলেন। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, রাবার সব ফাইলে গুছিয়ে রাখলেন। মা, আমি আর খেতে পারছি না। ছায়া, বেশি কথা বলবি না তো। না খেয়ে পরীক্ষা দিবি কিভাবে? শক্তি পাবি না তো নইলে। সারা রাতই পড়েছিস, পরে মাথা ঘুরাবে না খেয়ে গেলে। ছায়া বেশ বিরক্ত হলো। পরীক্ষার দিন সকালে এসব জানা কাহিনী সব সময় হয়ে আসছে, জানে কিছু বলেও লাভ হবে না, তাই চুপ করে খেতে লাগলো। খাওয়া শেষ হতেই রিয়া বাড়ির গেটে এসে হাঁক ছাড়লো। এই ছায়া, আর কতক্ষণ? আয় জলদি, পরীক্ষা শুরু 10টায়। এখন 9টা 15 বাজে, সব সময় দেরি করিস। ছায়া জলদি পানি খেয়ে ফাইল হাতে নিয়ে জুতো পরে বেরিয়ে আসে। ছায়ার মাও যাবে সাথে। রিয়ার সাথে যাবে রিয়ার ভাই অরূপ। ছায়ার মা ছায়াকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে বাড়ি চলে আসলেন। এদিকে অরূপ ছায়া রিয়াকে নানা উপদেশ দিতে লাগলেন, কিভাবে পরীক্ষা দিবে, আনসার কোন কোন টপিক থেকে করবে। শোন, একদমই মাথা গরম করবি না। মাথা ঠান্ডা রেখে লিখবি। যেই সৃজনশীলটা ভালো পারিস সেইটা আগে দিবি। আর যেইটা কম পারিস সেইটা পরে। কোনো প্রশ্নই বাকি রাখবি না। না পারলেও একটু ধারণা নিয়ে লিখে ফেলবি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, খাতার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে লিখবি। বেস্ট অফ লাক। ছায়া আর রিয়া মন দিয়ে শুনলো। এরপর বিদায় দিয়ে এক্সাম হলে চলে গেল। এরপর পরীক্ষা শেষ না হওয়া অবধি পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে থাকলো। এইভাবে 3টা পরীক্ষা অবধি অরূপ ছিল, কিন্তু পরে তার ছুটি শেষ হয়ে যাওয়ায় ঢাকা চলে গেল। কিন্তু মন পড়ে থাকলো এখানেই। দূর থেকে খবর নিল। সময় কত দ্রুত চলে যায়, বিশেষ করে ভালো সময়গুলো। কিন্তু পরীক্ষার সময়গুলো যায়ই না। যেমনটা ছায়ার, একেবারে হাঁপিয়ে উঠেছে। এত এত পরীক্ষা, 1 মাসের উপর ধরে পরীক্ষাই চলছে। কবে থেকে সে একটা মুভি দেখে না, একটু আনন্দ করতে পারে না। তার দিঘির পাড়ে গিয়ে পানিতে পা ভিজিয়ে বসে থাকতে মন চাইছে। কিন্তু খুশির কথা এই যে আর মাত্র একটা পরীক্ষা বাকি। মীরা বেগম ছায়াকে ডাকলো। অরূপ ফোন দিয়েছে। ছায়া দৌড়ে যায় মায়ের কাছে, ফোনের কানে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, অরূপদা, আমি কিন্তু ভালো করে দিচ্ছি পরীক্ষা। আমার সারপ্রাইজ রেডি করো। আমার সারপ্রাইজ রেডি রেখো। কবে আসবে গো তুমি? বাবা সবসময় বিজি থাকে, মা তো কোথাও নিয়েই যায় না। তুমি এসে আমাকে আর রিয়াকে একটু ঘুরতে নিয়ে যাও না। আহা, ছায়ার কি শিশুসুলভ মায়াময় আবদার! অরূপ কিনা পূরণ করে পারে? এই মেয়েটার জন্য তো সে জানও দিয়ে দিতে পারে। অরূপের বুকের ভেতর শীতল হাওয়া যায় ছায়ার কথা শুনে। কতগুলো দিন সে ছায়াকে দেখে না। সে ঠিক করেছে লাস্ট পরীক্ষার দিন পরীক্ষার হলে গিয়ে ছায়াকে চমকে দিবে। কেমন হবে তখন? এই অরূপদা, কোথায় হারিয়ে গেলে? কথা বল না কেন? হ্যাঁ, শুনছি। আচ্ছা, আমি নিয়ে যাব। আর আমি তোর বইয়ে কতগুলা টিপস লাগিয়ে দিয়ে এসেছিলাম, সেগুলো ভালো করে পড়িস আর ভালো করে পরীক্ষা দিস, কেমন? রাখছি তাহলে। ফোন কেটে দেয়। সদ্য কৈশোরে পা দেওয়া কিশোরী চঞ্চল পায়ে দৌড়ে যায় নিজের ঘরের দিকে। তার মনটা বেশ ফুরফুরে লাগছে। এইবার পড়ায় মন বসবে। অরূপদা জাদু জানে। পরীক্ষা শেষ হতেই ছায়া আর রিয়া শখ খায়।
স্বয়ং অরূপ দাঁড়িয়ে আছে। ছায়া আর রিয়া দৌড়ে অরূপকে জড়িয়ে ধরে অরূপ দা বলে। অরূপ দুজনেরই মাথায় স্নেহের হাত বোলায়। সে কত ভাগ্যবান! এই মিষ্টি মুহূর্তগুলো সে কোথায় পেত এই মেয়েটা না থাকলে? চল আজ তোদের আমি ট্রিট দেই। কি খাবি বল? আজ কোনো না নেই। ছায়া আর রিয়া উচ্ছ্বসিত হলো। অতি আনন্দে ছায়া আর রিয়া হাই ফাইভ দিল। ছায়ার হাসি দেখে অরূপের বুকের ভাঁজে অনুভূতিরা উড়ো মেঘের মতো ভেসে বেড়াচ্ছে। অরূপদা, আমি ফুচকা খাবো। এই দাদা, আমি ঝালমুড়ি খাবো। অরূপ হাসে তাদের কাণ্ড দেখে। এসব ভালো হবে না তেমন। চল কোনো রেস্টুরেন্টে যাই। ঝালমুড়ি আর ফুচকা খাইয়ে নিয়ে যাব। তবে অল্প খাবি। এগুলা ভালো হয় না। ছায়া আর রিয়া খুশি মনে রাজি হয়ে গেল। ছায়া আর রিয়া স্কুলের পাশে ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতে বসলো। অরূপ বসলো না, সে দূরে দাঁড়িয়ে থাকলো। ছায়া একটা ফুচকা হাতে নিয়ে এসে টুপ করে অরূপের মুখে পুড়ে দিল। অরূপ মুখে বিরক্তি ফুটিয়ে তুললেও তার হৃদয়ের রং বেরঙের প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। ছায়া খিলখিল করে হাসতে থাকে। রেস্টুরেন্টে গেল। ছায়া আর রিয়া একসাথে বসলো। অরূপ তাদের সামনেই বসলো। ওয়েটারকে ডাক দিয়ে অর্ডার করে দিল কে কি খাবে। রিয়া আর ছায়া এইটা সেটা বলে হাসি মজা করতে লাগলো। ছায়াদের 2 টেবিল পরে একদল ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজনেরই হঠাৎ ছায়ার দিকে নজর যায়। সে ছেলেটা অরূপদের মুখে দেখেনি, শুধু পিঠ দেখেছিল, তাই না দেখেই টিটকারি করে বলল, এই তোরা দেখ, আমরা একটা পাখিও পাই না। মামু, এই ছোকরা 2টা পটাইয়া মজা মারতেছে। এটা বলেই বিশ্রীভাবে হাসা শুরু করলো। আরেকটা ছেলে ছায়াকে দেখিয়ে বলল, এই 2 বেনি করা খাসা মাইয়াটার কি বডি রে দোস্ত, শরীরে আগুন ধইরা যায়। আহ মামু। অরূপ এবার বুঝতে পারে তারা ছায়াকে আর তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে। এইবার তার রক্ত গরম হয়ে যায়, পায়ের রক্ত মাথায় উঠে যায়। দুপ দাপ পা ফেলে সে উঠে তাদের টেবিলের দিকে যায়। তার সারা শরীর স্তিমিত ক্রোধে কাঁপছে। ক্রোধাগ্নির রসানলে যেন সবাইকে পুড়িয়ে ছাই করে দিবে। তার দৃষ্টি কঠোর। বিনা বজ্রপাতে গর্জে উঠে সে। তাদের একজনের কলার ধরে মাথার টেবিলে চেপে ধরে আরেকজনের গলায় শক্ত বলিষ্ঠ হাতে দিয়ে চেপে ধরে। ছেলে দুজন গোঙ্গালো। বাকি ছেলেগুলো অরূপের হাত থেকে তাদের বন্ধুদের ছাড়াতে চাইল। রেস্টুরেন্টের ম্যানেজার ছুটে এসে অরূপকে ধরলো, ছাড়ালো। অরূপ তখনও ক্রোধে ফুসফুস করছিল। সে কখনো ছায়ার পানে সেই রকম দৃষ্টি দেয়নি। এত ভালোবাসার পরও আর এই সেই দিনের ছেলেগুলা বাজে বাজে কথা বলছে, বাজে নজর দিচ্ছে। সে বেঁচে থাকতে কাউকেই ছায়ার দিকে নোংরা দৃষ্টিতে তাকাতে দেবে না। ছায়া আর রিয়া এইসব দেখে বেশ ভয় পেল। তারা সবসময় অরূপকে শান্তশিষ্ট দেখেছে। উগ্র কখনোই ছিল না অরূপ। আর তারা যেন অরূপদার আরেকটা বজ্রকঠোর রূপ দেখল। মার খাওয়া ছেলে দুটো অরূপকে দেখে চিনতে পারল। এইবার তারা ক্ষমা চেয়ে কোনো মতে কেটে পড়ল। ম্যানেজারও আন্তরিকভাবে দুঃখ পোষণ করে সবকিছুর জন্য। অরূপ এবার ছায়ার দিকে তাকালো। মেয়েটা ভয়ে চুপসে আছে। সে ভেবেছিল এখানে আর এক মুহূর্তও না, কিন্তু কিয়ৎকাল ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টালো। সে গিয়ে নিজের চেয়ারে বসলো। ছায়া আর রিয়াকেও বসতে বলল। ছায়া ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে বসলো নিজের জায়গায়। খাওয়া শেষ হতেই তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা আইসক্রিমের দোকানে যায়। আইসক্রিম পেতে ছায়ার চোখ চকচক করে ওঠে। এতক্ষণের পাওয়া ভয় যেন নির্মিষেই কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে যায়। হাসি আবার তার অধরে ধরা দেয়। অরূপ তাকে 2টো আইসক্রিম কিনে দিল। একটা ভ্যানিলা ফ্লেভার আর একটা হচ্ছে চকলেট ফ্লেভার। ছায়া 2টা আইসক্রিম 2 হাতে নিল। এরপর রাস্তায় দুলে দুলে একবার এক হাতের আইসক্রিমে তো আরেকবার অন্য হাতের আইসক্রিমে মুখ দিচ্ছে। অরূপ রয়ে শুয়ে পিছু পিছু হাঁটছে আর ছায়ার বাচ্চামো দেখছে। গ্রীষ্মের উত্তপ্ত দুপুর। গ্রীষ্মের দুপুরে চারদিক নিস্তব্ধ, নিঝুম। আকাশ থেকে যেন ফুলকি ঝরে। নিজের উষ্ণতায় সূর্যের কিরণ পর্যন্ত যেন জ্বলে পড়ে অস্থির অধীর হয়ে পড়ে। মাঝে মাঝে ক্ষুদ্রাকৃতি ঘূর্ণি হাওয়া উঠে ঝরে পড়া গাছের পাতা নিয়ে খেলার মতে। ছায়ার 2 বেনির সামনে কিছু চুল কপালে আছড়ে পড়ছে। ঘরমাক্ত ললাটে সে কগাছি চুল লেপ্টে রইল। অরূপের মনে ইচ্ছে জাগলো সেই চুলগুলো অতি যত্নে কানের পিছে গুজে দিতে, কিন্তু কোথায় যেন একটা বাধা রয়ে যায়, তাকে সামনে এগোতে দেয় না। বুকে অনুভূতিরা যেন বিরহ মিছিল করে ওঠে। অরূপ এরপরেও হাসে। প্রাপ্তির হাসি, প্রিয়তমার মুখে হাসি ফোটাতে পারার হাসি। কয়জনে পারে এমন?
ছায়া যখন হেলতে দুলতে হোঁচট খায় আর মুখটাকে একেবারে পাংশুটে করে ফেলে, সেটা দেখে অরূপ ঠোঁট চেপে হাসে। মেয়েটা আর বড় হলো না, আর মনে মনে বলে, তোমাকে অনেক বড় হতে হবে কুমল, অনেক বড় হতে হবে, এখনো যে অনেক কিছু হবার বাকি। এই দিকে সদ্য কৈশোরে পা দেওয়া কিশোরী বুঝলই না কোনো এক না কোনো এক না হওয়া প্রেমিক তার দিকে কি গভীর প্রণয়ের নজরে তাকিয়ে আছে। যদি বুঝতো তবে হয়তো লজ্জায় ওড়নায় মুখ লুকাতো। অরূপ ছায়াকে বাড়ি পৌঁছে দিয়ে রিয়াকে নিয়ে নিজের বাড়ি যায়। ছায়াদের বাড়ি থেকে 3 বাড়ি পরে অরূপদের বাড়ি, খুব কাছেই। অরূপ একদিনে ছুটি নিয়ে এসেছিল, আজই রাতে ট্রেনে ঢাকা ফিরে যাবে। মন বসছিল না ওইখানে, তাই চলে এলো। ছায়া বাড়ি গিয়ে গোসল করে শান্তির ঘুম দিল। পরীক্ষা শেষ মানে মাস্তি টাইম শুরু। আজমির সাহেব সন্ধ্যায় বাড়ি এলেন, এসে 2 মেয়েকে ডাকলেন। রোজ আর ছায়া দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। বাবা কি এনেছো? ছায়ার সাথে রোজও জিজ্ঞেস করে, পাপা কি এসেছে? আমাকে বেশি বেশি দিও, আপুকে কম দাও। ক্লাস 3-তে পড়ুয়া রোজ যেন একটু বেশিই চঞ্চল, পুরো ঘর দৌড়াদৌড়ি করে বেড়ায়। আর মীরা বেগমের ঘাম ছোটে। ছায়াও কম না, সেও বোনের সাথে খুনসুটিতে মেতে থাকে। এইভাবেই চলতে থাকে দিন। দেখতে দেখতে পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন ঘনিয়ে আসে। রেজাল্টের দিন ছায়ার বেশ খারাপ অবস্থা, তবে এর চেয়ে বেশি খারাপ অবস্থা ছায়ার মায়ের। মেয়ের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস তিনি ঘরের মধ্যে পায়চারি করছে, আর ছায়ার বাবা সোফায় বসে পেপার পড়ছেন। একটু পর পর আর চোখে স্ত্রীর কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করছেন। মীরা, শান্ত হয়ে বসো তো, যা হবে ভালোই হবে। আল্লাহ ভরসা। এরপরেও আমার কেমন জানি লাগছে। ওদের এসব দেখে ছায়া নিজেরও টেনশন হচ্ছে। না, আর বাসায় থাকা যাচ্ছে না। রিয়াদের বাড়ি গেলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ, ভোর দৌড় লাগায় রিয়াদের বাড়ি। রিয়ার মা সুস্মিতা মুখার্জি ছায়াকে এমন দৌড়ে আসতে দেখে হেসে বলে, দেখো মেয়ের কাণ্ড, এভাবে দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো, আস্তে আস্তে আয়। ছায়া খুব দ্রুতই জবাব দেয়, না গো আন্টি, টেনশনে আছি খুব, না জানি রেজাল্ট কেমন হয়। রিয়া কই গো? সুস্মিতা গালে হাসে। তার ছেলে এই মেয়ে দুটোকে পড়িয়েছে, তাই খারাপ হতেই পারে না রেজাল্ট। নিজের ছেলের উপর খুব বিশ্বাস আছে। নিজের ঘরে গিয়ে দেখ, না খাওয়া ছেড়ে বসে আছে কান ধরে। রেজাল্টের ভয়ে গিয়ে দেখ, মরার মতো পড়ে আছে। ছায়া রিয়ার রুমের দিকে পা বাড়ায়। রিয়া রে, আমার ভয় লাগছে রে, না জানি কি হয় রে। কিছুটা বিলাপের সুরেই রিয়াকে বলল। এইদিকে রিয়া তো এমনিতেই টেনশনে যায় অবস্থা, আবার ছায়ার এসব তার অস্বস্তি বাড়াচ্ছে। সহ্য করতে না পেরে দেয় মাথায় এক বাড়ি। ছায়া মাগো মাগো করে ওঠে। এই আমাকে মারলি কেন? তো কি করব, দেখছিস না আমার চিন্তা হচ্ছে, তুই আমার চিন্তা ডাবল বাড়িয়ে দিচ্ছিস। রিয়ার মা ফোন নিয়ে রিয়ার রুমে ঢোকে, রিয়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। তোর দাদা নেই। রিয়া ফোন রিসিভ করতে অরূপ রিয়াকে তার রেজাল্ট বলে। রিয়ার আত্মায় যেন পানি ফিরে আসে। ফোন কানে নিয়ে আনন্দিত কণ্ঠে ছায়াকে জড়িয়ে ধরে বলে, A+ পাইছি রে ছায়ু, আমার জানে জান ফিরে আইলো। এই বলে ছায়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। ছায়ার বুকের ভেতর উত্তেজনায় ঢিপ ঢিপ করছে, না জানি কি হয়। হ্যালো কোমল, গোল্ডেন পেয়েছিস? তোর রোল আমি জানতাম। আজ সকালেই তোর আর রিয়ার রেজাল্ট বের করি। কংগ্রাচুলেশন। ছায়া খুশিতে কেঁদে দেয়। কি আনন্দ! এত আনন্দ সে কোথায় রাখবে? এবার বেশ জোরেই ছায়া কেঁদে দেয়। পাগলি, কাঁদছিস কেন? এখন তো সেলিব্রেট করার সময়। অরূপ নিজের প্রিয়তমার খুশির সাক্ষী হলো। এটা যে তার নিজের প্রাপ্তি, সে নিজে অর্জন করেছে। আজ অরূপের আখি কোটরেও খুশির অশ্রুরা ধরা দিল। ছায়া দৌড়ে বাড়ি যায়, গিয়ে তার রেজাল্টের কথা বলে। ছায়ার মা তার রেজাল্টের কথা শুনে কিছুক্ষণ নির্বাক থেকে খুশিতে আবেগিয়ে কেঁদে দেয়। কই গো ছায়ার বাবা, মিষ্টি আনুন, সবাইকে যে মিষ্টি খাওয়াতে হবে। ছায়ার দাদি হামিদা বানু বাড়িতে এসে উপস্থিত হয়। ওই গো আমার নাতনি, তার বলে ফলাফল দিছিনি। আমি জানি আমার নাতনি ফার্স্ট ক্লাস পাইব। ছায়া গিয়ে দাদিকে ঝাপটে ধরে। হ্যাঁ গো দাদি, আমি গোল্ডেন পেয়েছি। ছায়ার দাদি ছায়াকে মন প্রাণ ভরে দোয়া করলো। বাইসা থাকো, বাপ মায়ের মুখ উজ্জ্বল করো, দোয়া করি। এদিকে রোজও বোনের খুশিতে বাকবাকুম হয়ে নেচে বেড়াচ্ছে। 1 এপ্রিল, 1 বৈশাখ বাঙালি জাতির হাজারো বছরের প্রাণের উৎসব। এই দিনে পুরনো জীর্ণ অস্তিত্বকে বিদায় দিয়ে আমরা সতেজ সজীব নবীন এক জীবনকে বরণ করে নেই। আজ ছায়া রিয়ার সাথে বাইরে যাবে ঘুরতে, তাদের ঘুরতে নিয়ে যাবে অরূপ। ছায়া আজ সাজবে ভীষণ সুন্দর করে, রক্তিম গোলাপের ন্যায় সাজবে।
টকটকে লাল শাড়ি পরেছে ছায়া। ছায়ার মা মীরা বেগম ছায়াকে নিজ হাতে আদরের সহিত পরিয়ে দিল শাড়ি। সূক্ষ্ম সুতোর বুননে তৈরি জামদানি লাল শাড়িতে ছোট ছোট ফুল করা তেরছা ভাবে। শাড়ির পাড় খয়েরি রঙের, মাথায় রজনীগন্ধার গাজরা, হাতে লাল আর সোনালি চুড়ি, গলায় মালা, কানে ঝুমকো, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল। হঠাৎ করে যেন ছায়া খুব বড় হয়ে গেল। নারীর শাশ্বত সৌন্দর্য প্রকাশে শাড়ির জুড়ি নেই। ছায়ার মা ছায়াকে দেখে খুশিতে আত্মহারা হলো। তার মেয়েটা কি সুন্দর, কারো নজর যেন না লাগে।